বর্ষা মানে শুধু বৃষ্টি নয়, বর্ষা মানে মাটির গন্ধ, কাদামাখা পথ, নদীর উথাল পাতাল জল আর গ্রামের জীবনের এক অনন্য রূপ। আর তাই আজ আমরা চলেছি বাংলার এক অজপাড়া গাঁয়ে, যেখানে বর্ষার এক বিকেল ধীরে ধীরে রূপ নিচ্ছে এক জীবন্ত কবিতায়। দূরের কালো মেঘ জমেছে তালগাছের মাথায়, বাতাসের দোলা, পুকুরের জলে বৃত্ত এঁকে পড়েছে বৃষ্টির প্রথম ফোঁটা। আজ প্রকৃতি যেন নিজেই গল্প বলতে বসেছে। দুপুর গড়িয়ে বিকাল নামছে, আকাশের নীল রং কোথায় যেন হারিয়ে গেছে, চারিদিকে শুধু কালো মেঘের আনাগোনা। আর এদিকে বাঁশবাগানের পাতায় পাতায় বাতাসের খেলা, নারকেল গাছগুলো যেন ওদিকে মেঘের সাথে কথা বলতে বসেছে। প্রকৃতির আজ বৃষ্টির অপেক্ষায়। অনেক অপেক্ষার পরে নেমেছে আজ বৃষ্টি। গ্রামের সরু রাস্তা এখন কাদায় ভরা, চারিদিকে জলে মগ্ন। খালি পায়ে স্কুল থেকে ফিরছে কয়েকজন শিশু, তাদের হাসি যেন বৃষ্টির শব্দকে হার মানায়। তারা উচ্ছল হাসিতে চলেছে স্কুল থেকে বাড়ির পথে। আর ওদিকে ধান ক্ষেতের বুক জুড়ে জল, কৃষক এখন মাঠে, কাঁধে কোদাল, শরীর ভিজে একাকার। তাদের চোখে কিন্তু এখন ক্লান্তি নেই, আছে আগামী দিনের স্বপ্ন। এই বৃষ্টি একদিন ধানের শীষে সোনালি হাসি হয়ে ফুটে উঠবে। তাই কৃষক বৃষ্টিকে ভালোবাসে। চলুন আমরা ঢুকি আরও গ্রামের ভিতরে। হ্যাঁ বন্ধু, এবার বিদায়ের পালা। সন্ধে নেমে আসছে, পাখিরা ফিরছে আপন নীড়ে। গ্রামের মসজিদে আজানের ধ্বনি, মন্দিরে শঙ্খধ্বনি, ধীরে ধীরে নিভে যাচ্ছে দিনের আলো। কিন্তু বর্ষার এই বিকালে রয়ে যাবে স্মৃতির পাতায়, কারণ এই বর্ষা শুধু একটি ঋতু নয়, এ এক অনুভূতি, এ এক জীবন, এ এক অনন্তহীন কবিতা। এই বাংলায় ছিল গ্রামের বর্ষাকালের এক বিকেলের গল্প। আর হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই কে কে এই সুন্দরবনের বাসিন্দা, কিংবা কে কে এই সুন্দরবনে বেড়াতে এসেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। আর এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, আর একটা নতুন গ্রামে।